স্কুল কলেজ কোচিং থেকে শুরু করে প্রায় পাড়ায় পাড়ায় প্রত্যেকটা পাড়াতেই এবং প্রায় মানুষেরই বাড়িতে মা সরস্বতী পুজো করা হয়ে থাকে। তেমনি আমাদের বাড়িতেও মা সরস্বতী পুজো আমরা প্রত্যেক বছরই করে থাকি। মিডিলে কিছু বছর বন্ধ ছিল, তারপরে মেয়ের হাতে খড়ি দেওয়ানো থেকে শুরু করে আবারও শুরু করেছি। যাই হোক বন্ধুরা, এই যে সকাল সকাল আমি বসে পড়েছি স্নান ধান করে এসে মায়ের পূজার জোগাড় করতে। সমস্ত প্রায় অর্ধেকটাই জোগাড় হয়ে গিয়েছিল। তারপর জোগাড় শেষে আমি নিচে চলে এলাম তাড়াতাড়ি মেয়েকে ঘুম থেকে তুলতে। ওকে ঘুম থেকে তুলে স্নান ধান করিয়ে অল্প হালকা কিছু খাবার খাইয়ে সুন্দর করে শাড়ি পরিয়ে সাজিয়ে গুছিয়ে নিজে রেডি হয়ে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে। কারণ ঠাকুরমশাই আসার সময় হয়ে গিয়েছিল। ঠাকুরমশাই বলে গিয়েছিলেন 11টার সময় আসবে আমাদের বাড়িতে, কিন্তু 11টা থেকে আমরা সবাই অপেক্ষা করতে করতে শেষে গিয়ে ঠাকুরমশাই এলেন দুপুরবেলা 1টায়। ঠাকুরমশাই দেরি করে আসার কারণে বরের সাথে আর দিনের বেলায় শাড়ি পরে ঘুরতে বেরোনোটা আমার আর এবছর হলো না। কারণ একটা সময় যদি পুজো হয় তাহলে আর কখনই বা বেরাবো, কারণ দুপুরবেলা হয়ে এসেছে, প্রায় 2টো বাজতে না বাজতে মেয়েকে আবার খাওয়াতে হবে। তাই কি করলাম, পুজো দেওয়ার পর অঞ্জলি দেওয়ার পর মেয়েকে নিয়ে শাড়ি পরিয়েই একটু আমাদের পাড়ার আশেপাশে যে পুজোগুলো হয়েছে সেই ঠাকুরগুলো মেয়েকে নিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসলাম। মেয়ে তো খুব খুশি ঠাকুর দেখে। আর আমার দিদির বাড়িতেও সরস্বতী পুজো হয়, সেই দিদির বাড়িতে ঠাকুর দেখে এসে আমার মেয়ে তো আর সেখান থেকে বাড়ি আসতে চায় না, যাই হোক কোনো রকমের জোর করে তাকে ওখান থেকে নিয়ে আসি। আর এইদিকে আমি তোমাদেরকে আর একটা কথা বলি, এই যে আমার মেয়ে এই দেখছো তোমরা অঞ্জলি দিতে বসেছে, এই অঞ্জলি দেওয়ার সময় সে তো সারাটাক্ষণ বলে গেল মাম্মা আমার খিদে পেয়েছে, আমি সন্দেশ খাবো। ওখানে যে ঠাকুরের কাছে সন্দেশগুলো দেওয়া, ওই দেখে ওর নাকি খিদে পেয়েছে। এদিকে মুখে একটা খাবার দিলেও খেতে চায় না, আর এদিকে সন্দেশ দেখে বলে যাচ্ছে আমার খিদে পেয়েছে। এই হচ্ছে বাচ্চাদের মন। ওর জন্যই করা সরস্বতী পুজো। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়। তোমরা সবাই ভালো থেকো, অনেক ভালো করে পুজো কাটিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, যাতে আমার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।